বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো অনলাইনে নতুন নিয়মে কিভাবে খতিয়ান বা পর্চা আপনারা বের করবেন। আপনাদের বাপ-দাদা পূর্বপুরুষের কোথায় কি পরিমাণ সম্পত্তি রয়েছে তা আপনারা কিভাবে খুঁজে বের করবেন। তো সেজন্য আপনাকে যা করতে হবে, আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনারা মোবাইল বা ডেস্কটপ থেকে যেকোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তো সেজন্য আপনারা গুগলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন london.gov.bd লিখে আপনারা সার্চ করবেন। এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। এই লেখাটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। তো এই ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লগ ইন করবেন। হ্যাঁ, প্রবেশ করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভূমি ও রেকর্ড ও ম্যাপ। ভূমি ও রেকর্ড ও ম্যাপে আপনারা ক্লিক করে দিবেন। তারপর একটু সময় নিবে। নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন যে সার্ভে খতিয়ানের তথ্য। এখান থেকে আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করে দিবেন। বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা উপজেলা বা থানাটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে খতিয়ানের ধরন অনেকে বুঝেন না, সেজন্য আমি সহজভাবে বুঝিয়ে দেই। সিএস খতিয়ান, প্রথম যে খতিয়ানটা রয়েছে সেটার নাম হচ্ছে সিএস খতিয়ান। সিএস খতিয়ান হচ্ছে 1940 সালের খতিয়ান, এবং আরএস খতিয়ান হচ্ছে 90 সালের প্রিন্ট পর্চা, এবং এসএ খতিয়ান হচ্ছে 1962 সালের যে রেকর্ডটা হয়েছে সেটাকে বলা হয় এসএ খতিয়ান। আর বিআরএস খতিয়ান হচ্ছে এটা 1992 সালে যে মাঠটা হয়েছে সেটাকে বলা হয় বিআরএস খতিয়ান। এখান থেকে আপনারা খতিয়ান বের করে নেবেন। বর্তমানে কিন্তু বেশিরভাগ অঞ্চলে আরএস খতিয়ানে রয়েছে। তো মনে করেন যে আমি আরএস খতিয়ান খুঁজবো, সেখানে আরএস সিলেক্ট করে দেব। এখান থেকে আপনার মৌজা সিলেকশন করে দিব। প্রত্যেকটা মৌজার একটা জেল নাম্বার থাকে। তো জেল নাম্বার যদি না জানা থাকে আপনারা স্ক্রল করে নিচে এখান থেকে আপনাদের মৌজাটি খুঁজে বের করে নেবেন। তারপর এখান থেকে যেহেতু আমার জেল নাম্বার মনে আছে, তো আমি এখানে জেল নাম্বার প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কাঙ্ক্ষিত মৌজাটি চলে এসেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আমার মৌজাটি সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর। এখন যদি আপনার খতিয়ান নম্বর জানা থাকে তাহলে আপনারা এখান থেকে খতিয়ান নাম্বার দিয়ে আপনি খোঁজ করতে পারবেন। খতিয়ান নাম্বার দিয়ে এখানে খোঁজ ক্লিক করলেই মনে করেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। যেমন ধরেন এখানে 142 খতিয়ান, ধরেন 42 লিখে আমরা সার্চ করলাম। দেখতে পাচ্ছেন যে এই যে আব্দুল গফুর, হ্যাঁ, এই আব্দুল গফুরের খতিয়ানটি চলে এসেছে 142 খতিয়ান নাম্বার। সেখান থেকে আপনার 100 দাগ নাম্বার হচ্ছে 197। তো আপনারা আরেকভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান, এখান থেকে আমার দাগ নাম্বার দিয়ে সার্চ করে বের করতে পারবেন। এখান থেকে আপনারা দাগ দিয়েও সার্চ সিলেকশন করে নিতে পারবেন। 197 দাগ, এই যে দেখেন আমি 197 দাগ দেব, ওই উক্ত খতিয়ানটি কিন্তু আমার সামনে চলে আসবে। তো আরেকটি বুদ্ধি হতেছে, এখান থেকে আপনার যদি দাগ খতিয়ান যদি নাও থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনার বাপ দাদা পূর্বপুরুষের নাম লিখে এখানে সার্চ করলেও আপনারা সেই খতিয়ান বা পর্চাটি পেয়ে যেতে পারেন। হ্যাঁ, এভাবে আপনারা অনলাইনে আপনাদের খতিয়ানটি বের করে নিতে পারবেন। যেমন ধরেন এখানে আমি একটা নাম দেব, দাঁড়ান একটু। এখান থেকে মনে করেন যে আমি এখন ধরেন এখন আপনার দেখা যাচ্ছে বিআরএস 90 সালের যে মাঠ পর্চাটা হয়েছিল সেখান থেকে আমি একটা দেখা দিচ্ছি। দেখেন 66 মৌজা, যেমন বড়বাটকা মৌজা আমার। এখান থেকে আপনারা এখান থেকে নাম দিয়ে অনুসন্ধান করে আপনি মালিক বের করতে পারবেন। যেমন আমি একটি নাম লিখতেছি এখানে, দেখেন এখানে আমি একজনের নাম লিখলাম। তারপরে আমি এখানে খুঁজুনগে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এই নামে যে খতিয়ানগুলো রয়েছে সেই খতিয়ানগুলো কিন্তু আমার সামনে চলে এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো এই খতিয়ানটি আপনারা ইচ্ছা করলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেই ডাউনলোড করার জন্য আপনাদের এখান থেকে ঝুড়িতে রাখুনে ক্লিক করতে হবে। ঝুড়িতে রাখুনে ক্লিক করলে এটি আপনার 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 তার আগে কিন্তু আপনাদের এখান থেকে একটা অ্যাকাউন্ট করে লগ ইন করে নিতে হবে। তারপরে এখান থেকে আপনারা 120 টাকা ফি দিয়ে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।